الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شواهد الشريف قرئ الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুইতে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন
রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই, কোন দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছে, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তো অনেকে বলতে পারে, তো হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলাবা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর এর অর্থ হলো পথ দেখানো। কিসের পথ দেখাবে? বেহেশত এবং জাহান্নামের। কথা ঠিক না? এবং বেহেশত এবং জাহান্নামের পথ যে দেখাবে, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশত এবং জাহান্নামের কোনো ভিন্ন রাস্তা আছে? নাই। তাহলে পীর বা কোনো মুরব্বী বা কোনো উস্তাদ মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম পথ দেখাতে পারবে না। না পারার কারণ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না? ঠিক। এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ আপনাকে আমাকে পথ দেখায়, সে যে হোক, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? বলছিলাম যে পীর বা পীরের বাবা কারো শক্তিরে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা আছে? যদি থাকতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনফিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? যেরকম পারবে। তাই যদি নাই পারে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পথ কিন্তু অত্যন্ত পিচ্ছিল, কাঁটাযুক্ত, কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল। হে আমার সাহাবারা, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে।
কয় দল? তাহলে আল্লাহ রসুল বলছেন, এই হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন অত সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন 73 দল হবে, এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিল্লা 73 দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে রসুল মানছে, নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, এদের ভিতরে 73 ফেরকা হবে, দল হবে। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায় সেই দলের পরিচয়টা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিচ্ছেন, পরিষ্কার, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আসি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাত। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ হাবিব বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শের মধ্যে আসি, যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে নাজাত পেয়ে জান্নাতে। হ্যাঁ, অনেকে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দেয় না, কথা ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের গুরুত্ব না দিলে আপনি কখনোই দিনের উপরে চলতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান নুজুম। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা একজন একটা নক্ষত্রের মতো। সমুদ্রের ভিতরে নাবিক যখন জাহাজ দিয়া পথ হারায় ফেলে, তখন তারকা দেখা পথ ঠিক করে না? তা ঠিক তোমরা যখন নাকি জান্নাত জাহান্নামের রাস্তা হারায় ফেলবে, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা পথ পাইয়া জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? শোনেন, অনেকে তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে অত আন্তরিকতা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করাই হলো আমাকে মহব্বত করা। কথা ঠিক না? ঠিক। অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না, আছে না নাই? সুন্নাত ছাড়া, সুন্নাতের গুরুত্ব ছাড়া আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন, কি বলবে? যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। একই আয়াত শুনেছি না অন্য কিছু শুনেছি? হ্যাঁ, তাইলে বোঝা গেল আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহর হাবিবের অনুকরণ তার মহব্বত ছাড়া আল্লাহরে পাওয়া যায়? তাহলে আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাসূলের মহব্বতের পরিচয় কি? অনেকে আল্লাহর হাবিবের মহব্বতে নাম শুনলে চুমা দেয়, মহব্বতের বহিঃপ্রকাশ। অনেকে বুক থাপড়ায়, অনেকে লাফাইয়ে দাঁড়ায় যায়, অনেকে ছুরি নিয়ে বুক পোষায়, মহব্বতের পরিচয়। এইটাই মহব্বতের পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আবার সুন্নাতকে মহব্বত করলো, গোয়াকে সে আমি রাসূলকেই মহব্বত করলো। কথাটা কি আমার? কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস, কোন আলেম? আল্লাহ রাসূল বলেন, শুনাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের মহব্বত পাইতে হলে কি লাগবে? আরেকটু কর না, হ্যাঁ, সুন্নাত ছাড়া আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়?
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর যে নাকি আমাকে মহব্বত করবে সুন্নাতের মাধ্যমে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একাত্রে বেহেশতে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা সুন্নাতের গুরুত্ব দেয় না, দেখবেন তাদের ভিতরে ফরজ নেই। চ্যালেঞ্জ। কারণ সুন্নাতের ফরজের বেড়া। ফরজের কি এই অত সহজ মনে করছে? হ্যাঁ, ফেরেশতারা মালিকের কাছে বলছিল, হারুত মারুতের কথা শোনেন নাই? শুনছেন? কি শুনছেন? যে মালিক, কি তুমি তোমার বন্দাবান্দি বানাইছো, খালি ফাসাদ সৃষ্টি করে, ঝামেলা করে। বলে ওদের মতো তোদেরকে যদি বানাইতাম তাহলে এই ঝামেলায় তোরাও ভর্তি। পরীক্ষা যখন দিয়েছে শেষ পর্যন্ত ফেল করছে না, করে নাই? কারণ আজান শুরু হয়ে গেছে না, তাহলে বুঝা গেল। শোনেন, অনেকে বলে কি, এই যে পর্দা আল্লাহ ফরজ, এটা কিসের জন্য? নেগেটিভ পজিটিভ কারেন্ট জ্বলতে লাগে, দুইটা একাও যাইবে না। ওখানে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। কথাটা বোঝে না? কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। এই কারেন্ট কি নেগেটিভ পজিটিভ ছাড়া চলে? তা দুইটারে মহব্বত করে একাত্রে করিয়ে দেন, কি বাস করে যাবে না? তাহলে মহিলা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আকর্ষণ দিয়ে। যদি কেউ বলে হুজুর আমার দিলটা ভালো আছে, বলে একটা শয়তান। এর দিল মেল ভালো বানাবে কোনো ব্যাপারটা। পুরুষদের আকর্ষণ মহিলার প্রতি, মহিলার পুরুষ আকর্ষণ পুরুষদের প্রতি, এইভাবে আল্লাহ বানাইছে। এটাই বাস্তবতা। চলবে ঠিকই, দুটি একাও যাইবে না। এলে ঝামেলা বাঁধবে, ঝামেলা কি বাঁচবে, অভিরিক পারবে না কেউ। অভাব কথা। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বলা শুরু করছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে বলে কোনো রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ। হে আল্লাহ বান্দারা, কোরআনুল কারীম সম্পূর্ণ আয়াতের উল্টা না? আস্তে কর। কি পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না, আল্লাহ বলছে। তার রেস্ট্রিকশন নাই। এটা যদি কেউ বলে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। ঠিক না? ঠিক। সুন্নাত ফরজের বেলা দাড়ি রাখবেন এক মুষ্টি পরিমাণ। 1.25 লক্ষ কাছাকাছি সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রাসূলকে ঈমান সহকারে দেখছে, দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? একজন সাহাবীও নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। একজন সাহাবার ইতিহাসও আমরা পাই নাই, জানি না। যদি কেউ পাইয়ে থাকে জানা নাই। দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তুলুল লিহিয়া, তোমার দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, মুখকে খাটো করো। আমি বলছি তাই উল্টো হইলেই যে অনেকে আমাদের বেসাইতে যান, কারণ নাকি সে আপনি আল্লাহ আল্লাহ রসুলের বেসাইতেন। কথা বলে না, কথা ঠিক নেবে। চুল রাখার একটা নিয়ম নেই? 3 প্রকারে। 1 প্রকার কান্দা কত লম্বা, কানের লতি সবহু চতুর্দিকে সমান করে দেওয়া। টুপি রাখার একটা নিয়ম নেই? হাদিসের ভিতরে আছে বাতহা, অর্থাৎ মাথার সঙ্গে মিলিয়ে থাকা। কথা বুঝেন না? বুঝেন না? জামার ভিতরে একটা রেস্ট্রিকশন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক পর্যন্ত জামা লম্বা। কথা ঠিক না বেটি? এই আপনি সুন্নতে দাঁড়িয়ে রাখছেন, পাগড়ি বান্ধা কি সুন্নাত, বাংসের পাগড়ি। জামা লম্বা গায়ে দেওয়া কি সুন্নাত, দেশের জামা গায়ে লম্বা সুন্নাত। পাগড়িও বাংসেন, দাড়িও সুন্নতি রাখছেন, লম্বা জামাও গায়ে দিয়েছেন। এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? কেউ পারবেন না। হ্যাঁ, যদি কেউ এরকম দাড়ি টেনে রেখে লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি বাঁধিয়ে কেউ সিনেমা হলে ঢোকে, তাহলে ওই সিনেমা দেখুন একদম আছে না, বেটা তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমা এসে ভাই না কি চিত্ত বিনোদন
আপনার মন চায়, আমার মন চায় না? আসতে পারে, চাই কি চায় না? দেখেন এই সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। এই সুরাতে রাস্তার ভিতরে যখন একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসে ধাক্কা ধাক্কি করতে পারে, এবার তৈরি হুজুর মানুষ কাজটা করো, মন চাই কি চায় না? চায় না, কিন্তু সুন্নতের বরকতে ফিরেই রাখে আল্লাহ। এই জন্য সুন্নত হলে ফরজের মেয়েরা লাগবে লাগবে, গুনার থেকে ফেরতে হইলে আর নেকের কাম ভারী করতে হইলে লাগবে। কথা না, কথা ঠিক না? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা নক্ষত্রের মতো। এরপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে না? আসতে পারে। অনেকে কিন্তু ইতিহাস নিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে না, এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে। ওরে কপাল ফোরারা, এই আওয়ামী লীগ একটা লোক খুব বেশি আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগ রক্ত দুষ্ট আছে না কথা, তাকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হয়? এর সে আর ভালো জন্ম দুনিয়াতে বাংলাদেশে হয় নাই। আওয়ামী বিদ্বেষী আছে না, শুনলি গায়ে জরুরে। এরকম একটা লোককে যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেন, কেমন হয়েছে? এর চেয়েও খারাপ আর জন্ম হয় নাই। একই ব্যক্তির ইতিহাস রাখছে দুই মানে দুই লোক, সম্পূর্ণ ভিন্ন। এই বর্তমানে আমরা ইতিহাস পড়ি, বেশিরভাগ ইতিহাস হলো খ্রিস্টানদের লেখা, বিজাতিদের লেখা। শোনেন নাই ঐতিহাসিক হিট্টি পড়ছেন না? হিট্টি কিরা মুসলমান না? আসতে পারে, ওদের খ্রিস্টান। তা খ্রিস্টান মুসলমানদের খুব বন্ধু না? তারা লাগছে মুসলমানদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস। ইতিহাসটা কেমন হয়েছে? আসতে কর বলছে না, এক পদের কপাল পরা। ওই খ্রিস্টানদের ইতিহাস নিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, এক কপাল পোড়া। সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই, সেইটা বলতে পারো না? খ্রিস্টানদের ইতিহাস এত ভালো লাগে? হ্যাঁ, ব্যাপার কি? সাহাবায়ে কেরামদের সমালোচনা করো। এ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? আসতে কয়, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে ইসলামের উপকার কি? দলের উপকার কি? তোমার ব্যক্তির উপকার কি? হ্যাঁ, আশ্চর্য কথা, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোন নেতায় যদি অন্যায় করে ধরে নেন, সাহাবায়ে কেরাম নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, ধরেন ভুল করছে, অন্যায় করছে, আওয়ামী লীগ করেন না লোক, তার নেতা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকের কাজ কি মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, তা কি করবে? কেউ যেন না শুনি, তাতে বিএনপি করে, তাদের দলীয় নেতা যদি কোনো অন্যায় করে, তাদের দায়িত্ব কি মাইক দিয়ে প্রকাশ করেন রাখা? হ্যাঁ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে নাও নাউজুবিল্লাহ, তারা ভুল করছে, অন্যায় করছে, আমাদের মুসলমানদের দায়িত্ব কি? না মাইক নিয়ে প্রচার করে, প্রচার করে কারা? শত্রুরা। আসতে কয় তারা। এরপরে ধরেন বাপ ঘুমাই রয়েছে, বাপ ঘুমের মধ্যে মানুষ কি খুব খেয়াল থাকে না, কাপড় চোপড় উপরে উঠতে যাইতে পারে তো, পারে কি পারে না? এমন ফুল আর ফুলা রুমের ভিতরে ঢুকে থাকে, বাপের লঙ্গি উপরে উঠে দিচ্ছে, পোলায় বাইরে নাই মিয়া, মাইক একটা লইয়া কে কোথায় আছে জলদি আসে, একটু দেখে যা আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়। ওনারা খুব জ্ঞানী না, খুব ভদ্র না, কিন্তু সবচেয়ে বড় বেয়াদব। আদবওয়ালা ছেলে কি করে, তাতে ডেকে দেয়, হ্যাঁ মুসলমান। সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে দেন নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, আমার মুসলমানদের দায়িত্ব মাইক নিয়ে প্রকাশ করা, দেখে রাখা, প্রকাশ করে বেয়াদব কারা? এরপর আমার বাজানদেরকে বলি, আচ্ছা ধরি না সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়,
তোমার আমার করার কি? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে কি একজন সাহাবা না সব? আস্তে কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করিয়া সার্টিফিকেট ঘোষণা করছে, তাই তুমি আল্লাহর চেয়েও বেশি দরদি হয়ে গেছো। ও কপাল ভরা, করতেছো কি? খুব সতর্ক অবস্থায় পা বাড়াইও। প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম, তোমরা যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, নাজাত রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন কথায় দেখুন দিকে গেলাম। যাই হোক, যেই কথাগুলো বলতে চাইছিলাম, মাহফিল কিন্তু বুঝার জন্য। মাহফিল কি বুঝবে যারা মানুষ। আর সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেবা, আবু লাহাব মার্কা বুঝবে না, ওরা বুঝবে না। যারা মানুষ তারা বুঝবে, ঠিক না? আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে গঠন করবে। আর যারা আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব মার্কা, বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, নিজের জীবনকে গঠন করবে না। সেদিনকার আসলাম, দেখি আসলাম তায়েফে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা আঘাত করলো, যে আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহ হাবিব যে বসছিলেন হাত অবস্থায়, ওই বাগানের মালিকা ছিল উতবা সাহেবা। ওই কাফের, তার যে বাগানের মালিক বলছিল, খবরদার আল্লাহ হাবিবের কথা বললে তার কাছেও যাবে না, ও লোকটার কাছে গেলেই লোক পরিবর্তন হয়ে যায়, তারেও যাবে না। এটা বুঝেন তো? ওই ঠিকই গোলাম কাছে যাইয়ে যাওয়ার পরে সংস্পর্শে, বুঝেন না, কোষ্ঠী পাথরের কাছে গেলে বলে লোহা স্বর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আর দিনের বুঝ আসছে, কালী ব্যাপারে মুসলমান। সর্বপ্রথম তায়েফের মধ্যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে কিন্তু একটা মসজিদ করছে, সেই মসজিদে সেদিন দেখে পড়ছে। কথা বোঝেন নাই? তাহলে উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওরা কিন্তু বুঝে নাই, বুঝবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যাবে না যে কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, দর্শনে কোনো ভুল নাই, আবিষ্কারে কোনো ভুল নাই, বলতে পারছে? একটাই ইতিহাস দুনিয়া সৃষ্টির পরে, কোরআনুল কারীম। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখে, এর ভিতরে কোনো ভুল সন্দেহ, এই চিন্তা করবে কারা? না আপনার পাশের বারে ওই গোয়াল করে গরু পরে, গরু দেয়, এই চিন্তা করবে কারা? মানুষ। মানুষ চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ কেউ, কোনো লেখক, কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত দিতে পারে নাই। একমাত্র একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই। কিতাবটা নাজেল হলো যেই যুগের মধ্যে, যুগটাকে বলা হয়তো অন্ধকার যুগ, অসভ্যের যুগ। হ্যাঁ, সেই যুগের ভিতরে ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, স্যাটেলাইট ছিল না। সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো। সেই যুগে কোরআনুল কারীমের শুরুতে লেখা ভুল নাই, সন্দেহ নেই। যার উপরে নাযিল হইল, যারা মানুষ তারা চিন্তা করবে। আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল না? এই দুনিয়াতে আসার বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা বাফারা মাহারা, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার সুযোগ পায় নাই, মানে কি আল্লাহ দেয় নাই? কারণ আল্লাহ রসুল বলছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। তাই উস্তাদ হিসেবে যে আসে, সে আমার ছাত্র হই বেকার, কথা কয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লামানি রব্বি
ফাআহসানা তা'লিমিহি। আমার স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করছে। দুনিয়াদার পাগল আমার বাজার, যারা একটু ইংরেজি বাংলা পড়িয়া এই বড় বড় সার্টিফিকেট নিয়ে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করেন আপনি যদি কি হইছেন, বুঝলেন নাই? শোনেন, শিক্ষা দুই প্রকার। একটা হলো নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া বা আখিরাতমুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষা শুরু হয়েছে মূর্খের থেকে। মূর্খ আসতে কয় বলে, হুজুর তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে এম এ ক্লাস ছিল? আসতে কয় ছিল? তাইলে এম এ ক্লাস ছিল না, তাইলে আচ্ছা বলেন তো কোন ক্লাসটা ছিল? ছিল। তাইলে প্রথম কিন্তু শুরু হয়েছে ক্লাস 1, আর ক্লাস 1-এর আগে কোন ক্লাস? বলেন মূর্খ ক্লাস। এই ওয়ানালার আগে পড়াইছে কিনা রে? হ্যাঁ, এই শিখছে কোনো জানছে কিছু? তাহলে মূর্খ। তাই মূর্খ আলায় পড়াইছে অনালারে, অনালায় পড়াইছে টু আলারে, টু আলা 3, 3 আলা 4, যাইতে যাইতে এম এ, মাস্টার ডিগ্রি, বিসিএস ক্যাডার, অমুক টমুক সমুক। শুরু হয়েছে মূর্খের থেকে আর নিচ থেকে উপরের দিকে। আর ইসলামী আর একটা শিক্ষা, যার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক না বেটি? এই জন্য তো আল্লাহ রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমিহি। আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন, কত উত্তম শিক্ষা, কত উত্তম শিক্ষা। তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, খবর আছে কিছু? হ্যাঁ, নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে ছিল মারত। বছর 1.5-2 আগে সরমর যে এক ডক্টর আসছিল, ডক্টর আমার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখার পরে আল্লাহ রসুল যে ওই আংটি দিয়ে সিল মারছে, ওই আংটির সিল সহ ওই চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে, কাছের ভিতরে বান্ধি। তখন আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের সিলটা কেমন ছিল। বুঝলেন না? বুঝলেন নাই? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া করে শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দস্তখত করতে জানতেন না, তার উপরে ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে। সেই কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে? ওই চ্যালেঞ্জের আয়াত তাও আছে? কোনো পরিবর্তন আছে? আচ্ছা নাই। শোনেন, আপনার কি হয়েছে না, কি শিক্ষা শিক্ষিত হয়েছেন কে জানে। বর্তমানে এক সাইডে আমার বাজানরা একটু ইংরেজি বাংলা শিখা অনেক সময় দেখা যায় রাস্তার ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করে, কথা ঠিক না? এবং বিদেশি কালচারে অভ্যস্ত হয়, কথা কয় না? এবং বিদেশি বিজাতিদের সংস্কৃতিকে হ্যাঁ চিত্ত বিনোদন আত্মতৃপ্তি পায়, আছে না নাই? আমি আবার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, বুঝা শুনে খবরের পথে পারি জমাইও। একবার যদি ঠকো আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। বড় বড় পণ্ডিত, বড় বড় ডক্টর, বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক এই কোরআনুল কারীমে 1450 বছর পর্যন্ত রিসার্চ করছে ভুল বের করার জন্য। ভুল বের করতে পারে না। যখনই তারা ভুল বের করতে যায়, নিজে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এই কিছুদিন আগে টরেন্টো, শোনেন নাই, কানাডার রাজধানী,
সেখানে ইউনিভার্সিটির প্রফেসর, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল ক্যারি মিলন। তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে গেছে, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে আমেরিকার একজন মহিলা পণ্ডিত কোরআনুল কারীম সূরা নামল নিয়া তিনি যখন রিসার্চ করছেন, কিছুদিন আগে সেও দেখে কোরআনুল কারীমের মৌসি সম্পর্কে যা যা বলছে 100% মিলে নিজে কালিমা পড়ে মুসলমান। বৈজ্ঞানিকরা দেখে কোরআনুল কারীম সত্য, বলে তা কেমন? কোরআনুল কারীম নাযিল হয়েছে মরুভূমি না, আস্তে করে আশেপাশে পানি আছে, খালবিল আছে, হ্যাঁ ধারে কাছে পানি নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই? আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সমুদ্র দেখছে? তাহলে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেছে, যাই দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষা ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, দিনের পথ হারাইয়া যারা অন্য পথগামী হইছেন, আমি সেই বাজানদের পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝা লাগবে, তারপর কবরের যাত্রী হওয়া লাগবে। কারণ একবার মরে কবরে গেলে দ্বিতীয়বার ফেরত আসা যায় না। জোরে কান যায়? যায়। এই সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আসছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআন যা বলছে সূর্য ঠিক তাই। আল্লাহ বলেন অশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান চলে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে সূর্য আসলেই চলে। ঠিক না? এইভাবে কোরআনুল কারীমের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছে সব জোড়ায় জোড়ায়। কিতে সৃষ্টি করছেন? এখন অনেকে চিন্তা করে, হুজুর জমিনের ভিতরে ধান হয়, ধানের ভিতরে আবার জোড়া ডাকে। আমি একদিন রাস্তা দিয়ে যাইতে আছি, দেখি এক জমিনের ভিতরে কিছু ধান উঁচার কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, কিছু ধান উঁচার কিছু নিচু কা? করে হুজুর বুঝেন নাই? বলে না। বলে উঁচা ধান গুলো পুরুষ ধান, আর নিচু ধান গুলো হুজুর মহিলা ধান। সেখানেও জোড়া আছে না নাই? আরে পান খাইতে আছে, একজন আমার কয় হুজুর কোন পানটা মজা লাগে জানেন? করে না, হ্যাঁ তো জানি না। বলে হুজুর দেখবেন পানির শির আছে না, শির ওই যেটা গোড়ায় সে গোড়ায় মিলে গেছে ওইটা মজা। বলে কারণ কি? বলে ওটা মহিলা পান। কি তাইলে পানের ভিতরেও জোড়া কি আছে না? তাইলে বুঝা গেল সব আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইছে। এক কথায় এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত আবিষ্কার, চ্যালেঞ্জ দেওয়া কোরআনুল কারীমের শুরুতে মুসলমানদের ধ্বংস করার জন্য ফিলিস্তিনে আজকে ইসরায়েল জালেম এবং ওদের সহযোগিতা আমেরিকা জালেম, যেখানে আমার ভাই বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করে। মুসলমানদেরকে মারার জন্য কোনো বোমা দরকার আছে? কোনো মিসাইল দরকার আছে? পারলে কোরআনুল কারীমের একটা ভুল বের করে দেখা। পারছে আজ পর্যন্ত? পারবে? যদি নাই পারে যারা মানুষ, তারা চিন্তা করবে কোরআনুল কারীম সত্য। আস্তে করে তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীম আল্লাহ বলেন যা যা বলছেন তাও তো সত্য। হ্যাঁ, এখন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ করব। মানুষকে কয় ভাগে ভাগ? ওই সত্য কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে
তাদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি আমার মেহমান খানা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আমি বলছি না আল্লাহ বলছেন? আমি কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই মরার পরে কয় ভাগ? আবার কন্যা তৃতীয় কোনো ভাগ আছে? ভাগ কয়টা? এই এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নাম। এখন জান্নাতে কারা যাইবে? যাদের নাকের পাল্লা আর গুনার পাল্লা হালকা, আর যাদের গুনার পাল্লা ভারী নাকের পাল্লা হালকা, তাদের জন্য কোথায়? কথা ঠিক আছে। এখন আমার বাজানদেরকে বলবো, বর্দারে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, এখন মুসলমান বলতেই সবাই আমাদের মন চায় নাকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেবে। কি মন চায় না? চায় না? চাওয়ার পরেও আমরা অনেকে পারি না, অনেকে গুনার থেকে বাঁচতে পারি না, নেকের কাজ তেমন করতে পারি না। আছে না নাই? এই না পারার পিছনে কারণ আছে, কারণ আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? একটা শত্রু হইলে বলেন জিন শয়তান। কি শয়তান? একই তো আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান, আর একটা কিন্তু আছে নফসে আম্মারা শয়তান, শত্রু। আপনি যুদ্ধের ময়দানে যেতে হইলে, পথ সামনে চলতে হইলে শত্রু যদি পথের ভিতরে আটকেই রেখে যাওয়া যায়? আগে শত্রু সরাইতে হবে না? এখন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, নফস আম্মারা শয়তান থেকে আগে বাঁচা লাগবে। তাইলেই দেখবেন আল্লাহর ফজল করমে নেকের পাল্লা ভারী করার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শত্রু সরাইতে না পারে তাহলে নেকের পাল্লা ভারী করা যায় না। কথা ঠিক? এখন জিন শয়তান থাকে কই জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে। এর মধ্যে এখন এই কলব থেকে জিন শয়তান সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতের আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? আবার জোরে কোন? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে তার বিরোধিতা করে। আফসোসের কথা না মিয়া? আফসোসের কথা না? এই গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় সমাজ গেছে বইয়া। এই ব্যাপারে তার চিন্তাও নাই, চেষ্টাও নাই, বড়ও একটু বেকা নাই। কিন্তু আল্লাহর বান্দাবাদী একটু আল্লাহর জিকির করে, আল্লাহর মহব্বত অর্জন করে, শয়তান কলব থেকে দূর করে, এইটা সহ্য করতে পারে না। আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পাগলামি মনে করছেন নাকি? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ। যার শেষ অবস্থানটা রূহটা বের হবে কালিমার উপরে, সে বেহেশতে ঢুকে যাবে। হাদিস সহিহ না? হ্যাঁ, তাহলে সহিহ হাদিস। যার শেষ অবস্থানটা কালিমার উপর হবে সে বেহেশতে যাবে। যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তো তাই করবে। একটা লোক সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যে বাদাম বাদাম করে চিল্লিয়ে ওঠে না? চানাচুর বিক্রি করে সারাদিন, চানাচুর চানাচুর চানাচুর, ঘুমের মধ্যে চানাচুর করে চিল্লিয়ে ওঠে না? যেই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাঁটছে আর জবান খালি হয়ে বসে আল্লাহ 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 আল্লাহ,
ঘুমের ঘরের ভিতরে ওই জাকিরিন আল্লাহ আল্লাহ করে ডাক দিয়ে ওঠে। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব কথা বলছি, বাস্তব। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ডাকবেন। পীর, মুফতি, মুহাদ্দিস, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, বড় বংশের বড় শিক্ষিত, বড় সম্পদের মালিক, সভাপতি, সেক্রেটারি, অমুক টমুক সমূহ, এরা বুঝি জ্ঞানী? হ্যাঁ, এরা বুঝি জ্ঞানী? এই জ্ঞানী কারা আমি বলি নাই, কোন পীর, মুফতি, মুহাদ্দিস বলে নাই। ওই সত্য কালামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলছেন কারা? বলেন তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে। কয় অবস্থায়? আচ্ছা, একটু আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, তিন অবস্থার বাহিরে মানুষ খালি থাকে? আমরা এখন বসা, হাঁটলেও তো দাঁড়াই হাঁটি অথবা শোয়া। তিন অবস্থার বাহিরে আছে? আমার মালিক বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হলো জ্ঞানী। আমি বলছি না আল্লাহ বলছে? এই দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দেন। কেউ যদি যাই কবরে বলেন আমি চরমনের মুড়ি, চলবে? এইসব দল বল, এইসব পরিচয় কবরে চলে? আমাদের উদ্দেশ্য কি? ভাগ হইবে দুইটা, আমাদের বেহেশতের ভাগে পড়া লাগবে। বেহেশতের ভাগে পড়তে হইলে কি করা লাগবে? নেকের পাল্লা ভারী করা লাগবে, ঠিক না ভাই? ঠিক। নেকের পাল্লা ভারী করতে হইলে ওই শত্রু থেকে বাঁচা লাগবে না? তাহলে শয়তান থেকে বাঁচতে হইলে আল্লাহর জিকির বেশি লাগবে। এই আরেকটা শত্রু বলছি, মানুষ শয়তান। মানুষ শয়তান জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, নামাজে যায় না। মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, স্বামী হইতে পারে, বন্ধু বন্ধু হইতে পারে, দলের নেতারা হইতে পারে। এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, ওই মানুষ শয়তান। এক শ্রেণী বর্তমানে আছে না, এই ঘরের ভিতরে স্ত্রীরা ঘরের ভিতরে টেলিভিশন না আনলে ঘর মনে ভেঙে ফেলায়। এটা কেমন ঘর? এই তোমার ঘরে থাকবোই না। একটা ঘর বানাইছো, অন্ধকার বানাইছো, টেলিভিশন আনা লাগবে। ওরা যদিও বউ, ওরা মানুষ ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে না, দলের নেতারা যা কিছু এই মানে ওরা হাদিসের বাইরে হইল, ওরা মানুষ কথা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতে, যারা সর্বনাইতে আসছো, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে রাস্তা দেখাবো মানবা, উল্টা দেখাইছি তো এখান থেকে সরিয়ে যাওয়া উচিত। এই পুরান মুজাহিদ মনে আছে কার কার? মনে আছে? আল্লাহ, কারণ আব্বাজান বলতেন যে কবরের দিকেও যে পরিচয় দেয় আমি সর্বনের মুরিদ, এই পরিচয় কবরে চলে না। কথা ঠিক? মানুষ শয়তান থেকে বাঁচার জন্য কি করা লাগবে? এই আমার মালিক বলেন, তোমরা যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো, তাইলে আল্লাহর ফজল ও করমে দেখা যায় মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। এই কথা ভুল বলছি না ঠিক বলছি? বাস্তবতা আছে না নাই? এক শ্রেণী আমার বাজান আগে ঠিক মতো নামাজ পড়তো না, বিভিন্ন দুষ্টামের ভিতরে জড়িয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ফজল করমে এখন দেখবেন যে ওরা কিন্তু এখন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কারণে এখন আল্লাহর ফজল করমে ফুস থাকতে নামাজ ছাড়ে না। ভুল বলছি না ঠিক বলছি?
এই আর একটা শত্রু বলছি, নফস আম্মারা শত্রু। নফস আম্মারার সঙ্গে জেহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ রাসূল বলছেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহর হাবিব বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুলের চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জেহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে সম্পদের বালিকা আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায়, কত ধরনের শাস্তি দেয়। বাজান ওর মাতুব্বাড়ি সরদারি পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে পাড়ায় লাগছে, হাড্ডি গুলি ভেঙে ফেলায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর বর্মিয়াগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যা মনে করে তা ইচ্ছা করতেছো বাজার, কিন্তু ভালো করে যাই না রাইখো। এই মাতুব্বাড়ি সরদারি, টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, দলের গরম, কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট যখন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে, তখন একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। কোথায় যাবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, বর্মেয়াগিরি? কোথায় যাবে তোমার সম্মান? কোথায় যাবে তোমার শিক্ষার গরম? বাজান ভালো করে মন কি বুঝাও, কবরে রওনা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাত হলো স্থায়ী, শুরু আছে আর কোনদিন শেষ নাই। বাজান ভালো করে মন কি বুঝাও। স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে না কইরা রাস্তা শেষ করবা, মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আমার মালিক বাবা আজরাইল না পারবার আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিল। আমার দেওয়া নেমাত চক্ষু দিয়ে ওরা দেখছে, যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়াটা কেমন। ওদের কাছে দুনিয়া অন্ধকার, আর তুমি আমাকে আমার মালিক চক্ষু দান করলো। আজকে তুমি আর আমি কত সুন্দর ভাবে দুনিয়া দেখি। আরে বাজান এই অন্ধের মধ্যে আবার আমার মালিকের শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে। দুনিয়ার পাগল, আমার মালিক যদি তোকে অন্ধ করে বানাইতো, দুনিয়াটা কোনো মূল্যই ছিল না, সব অন্ধকার আর অন্ধকার। এই চক্ষু নেমাতকে দান করছিল। জবান দিয়া কথা বলি, কত বোয়া মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউল করিয়া চিল্লায়। ওর বুকে কত জ্বালা। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। আজকে তুমি আর আমি কথা বলি, নেয়ামত কার?
বাজান তোমার আমার ব্রেন আমার মাওলার নেয়ামত। আজকে ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বড় বড় সম্মানিত পদ অলংকৃত করলাম, আরে ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদের মালিক হইলাম, আরে ব্যবসায়িক জ্ঞান ব্রেন দিয়া কত কিছু করলাম। দেখবে এক শ্রেণী আমার বাজানরা পাগল, ওর ব্রেন ঠিক নাই, ওর দুনিয়ার কোনো মূল্য না। এই ব্রেন নেয়ামত কে দান করছে? এ দুনিয়াদার পাগল, সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করবা। আমার মালিক বলে আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। আহারে ওদিকে যখন যান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পায় জমিনে। এক হাত মাসে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো বের হইতে চাবে। আমাকে আমাদের সবাইকে মাফ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি হুঁশ রাখতে পারবেন না। তখন আমার মালিক জিজ্ঞাসা করবে, আমার খলিলকে কেন বেহুশ করলা? বলে, সেটা আমি মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। খলিল গো, হে আল্লাহর খলিল, পাহাড়ের দিকে তাকান। তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার তুমি নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তার হুঁশ আসবে না। ওদিকে জাহান্নামের দরজার টাস টাস করে খুলে যাবে, জাহান্নামের আগুনগুলো জাহান্নামের সাপ বিচ্ছুগুলো ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিয়া বলবে, ওরে খবীর, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা হারে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম ধরাকে সরাজ্ঞান মনে করো নাই, এখন আমার মালিকের হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা যখন ওটাকে খপ কইরা ধরবে, ধইরা টান মারবে, কলিজার রগগুলা ছিঁড়া ছিঁড়া নিয়ে চলে যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। বাজান রে, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর বাজান শত্রু থেকে বাঁচা লাগবে। এই জন্য বাজান এই চরমনের তরিকা নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতে, দাদাজানের কথা শুনছি, চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দাদাজান বলছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা
নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দাদাজান বলতেন বাজার, শয়তান এবং নফস এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্য এই 5 ঔষধ একটু কিছুদিন পরীক্ষামূলক পালন কইরা দেখো, যদি পরিবর্তন না আসে দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও। কিন্তু বাজান যারাই আল্লাহর ফজল করবে, আল্লাহর কুতুব দ্বারাই ঔষধ পরীক্ষা কইরা দেখছে, আপনাদের এলাকায় একটু পরীক্ষা কইরা দেখেন, কেউ কিন্তু ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, এখন হুঁশ থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন হুঁশ থাকতে রোজা ছাড়ে না। আগে পর্দা করতো না, এখন আল্লাহর ফজলে পর্দা ছাড়ে না। ধনী হয়েছে, হজ যাকাত আদায় করে, মিথ্যা বলে না, ঘুষ সুদের কাছেও যায় না। বাজান হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি যার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্যই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হুঁশ থাকতে, জীবন থাকতে হারামের কাছেও যায় না। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান কে কয়দিন ওই কবরে আযাব সহ্য করতে পারবা, কে কয়দিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মোরাকাবা কইরা চিন্তা কইরা তারপর কবরে সেই পরিমাণ গুনাহ কইরা যাইও। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহু আকবার জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া পড়বে। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতেরা, 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ কেমন বিষদার হবে আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাই বাজান, আমার কেউ চিন্তা কইরো না, আমাকে কেউ গালি দিও না। আল্লাহর হাবিব বলছেন, আমি শুনাই। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হবে। ওই সাপ এত বিষধর হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমরা সূর্য দেখছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ হাবিব বলে, কিয়ামতের ময়দান এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর আমার মাওলা হুবুর করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার। আরে নাফরমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাণী নাই, গাছ নাই, ভাগুন নাও, কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দান তামার জমি সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। হাজার নাফরমানদের তালুটা টাস টাস করে ভাইটা মগুনগুলা ভাতের মতো উঠলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। রব্বুল আলামিন বলে, নাফরমান এত আযাবের ভিতরে বাঁচবেও না, মরবেও না। এই আযাব 1 সেকেন্ডে সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, দলাদলি বুঝি না,
কোন সম্পদের পিছনে পড়ছ, কোন টাকার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ। আহারে দুনিয়া কিন্তু ফাঁকি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বন্দা বান্দি গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি সাইরা তাওবা খালিস তাওবা কইরা যখন মালিকের দরবারে মাপ চাইবে, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করো, গুনার থেকে মাপ চাও। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো,